প্রথমে আমি মাছ বের করে রাখলাম, মাছগুলো ফ্রিজে ছিল তাই বের করে রাখলাম। মাছগুলো আমি ভাজি করব। এরপর মাছগুলো আমি ধুয়ে নেওয়ার পরে লবণ, হলুদ, মরিচ সব দিয়ে মেখে রাখবো। এজন্য আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে মাছগুলো এখন আমি মেখে রাখবো। আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি কী কী রান্না করবো সেগুলো দেখাই। এখানে আমি খিচুড়ি করব মসুরের ডাল দিয়ে, সাথে আমি পেঁয়াজের জন্য ডাল বেটে রেখেছি, পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এখানে আমি মাছ ভাজার জন্য মেখে রেখেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলের খুব ভালো লাগবে। এখানে এখন আমি খিচুড়ির জন্য চাউলের ভিতরে পেঁয়াজ মরিচ মশলা তেজপাতা তেল লবণ দিয়ে আমি এখন মাখবো। এটা সবাই জানেন, রান্না কম বেশি সবাই জানেন, সবাই পারেন। তারপর আমি প্রতিদিন যেটুকু রান্না করি আপনাদের সাথে সেটুকু শেয়ার করার চেষ্টা করি। এরপর খিচুড়ি তুলে দেওয়ার পর এখন আমি পেঁয়াজি বানাবো। পেঁয়াজের ভিতরে সামান্য একটু জিরা দিয়ে নিলাম, আমার খেতে খুব ভালো লাগে একটু জিরা দিলে। এর সাথে পেঁয়াজ মরিচ দিয়ে আমি মেখে নিব। মেখে নিয়ে তো কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। আজ আমার খিচুড়ি তার সাথে পেঁয়াজও আর মাছ ভাজা দিয়ে খাওয়া। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, এতে আমাদের দুজনেরই রিচ এঙ্গেজ বেড়ে যাবে। আমার সামনে আসা প্রতিটা ভিডিও দেখে আমি লাইক কমেন্ট করি। একদিকে আমি খিচুড়ি দিয়েছি, আরেকদিকে আমার পেঁয়াজও। এখন আমি কড়াইতে এখন মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো খুব বেশি বড় না, ছোট ছোটই মাছ। আমার খিচুড়ি হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজবো। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা খেতে বসবো। আজ এই পর্যন্তই। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সকলে আমার পাশে থাকবেন। এভাবে আপনাদের সবাই সাথে আমি এগিয়ে যেতে চাই। এই প্ল্যাটফর্মে কেউ একা এগিয়ে যেতে পারবে না। তা আমার দুপুরের খাবার জন্য রেডি, তার সাথে একটু আচার না হলে চলেই না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।